সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখবো না, এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরে সে মেয়েটা আবার বিয়ে করলো। ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় গেল না কেন তার বেস্ট ফ্রেন্ডের এখন কে মায়া কেন করে। পর্দার জনপ্রিয় খলনায়ক ডন আজ আইনের জালে বন্দী, কিন্তু যার ইশারায় এবং যার নোংরা খেলায় কোটি মানুষের স্বপ্নের নায়ক সালমান শাহকে অকালে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল, সেই সাবেক স্ত্রী সামিরা এখনও রয়েছেন লোকচক্ষুর অন্তরালে। একথা আজ কারো অজানা নয় যে ভালোবাসার মুখোশ পরে থাকা এই নারী কখনোই হয়তো একটি সম্পর্কে বিশ্বস্ত থাকতে পারেননি। অভিযোগ রয়েছে সালমান শাহ বেঁচে থাকাকালীনই অত্যন্ত কাছের বন্ধু ডনের সাথে তার এক অনৈতিক এবং গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। আর এই ঘটনার মূল হোতা ডনকে আইনের আওতায় আনার পর এখন মানুষের মনে একটাই প্রশ্ন, সামিরা কবে ধরা পড়বেন? সম্প্রতি সালমান শাহের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী বা ম্যানেজার মনসুর আলী এমন এক গা শিউরে ওঠা ঘটনার বর্ণনা দিয়েছেন যা শুনে পুরো দেশবাসী আজ হতবাক। একদিন হঠাৎ করে নায়কের বাসায় গিয়ে তিনি সামিরাকে এমন এক চরম আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন যা যে কোনো স্বামীর জন্যই চরম অপমানের। প্রশ্ন হচ্ছে, সেই দিন সামিরার বেডরুমে কে ছিল? কার সাথে এমন গোপন সম্পর্কে মেতেছিলেন তিনি? সবকিছু নিজের চোখে দেখার পর ম্যানেজার মনসুর আলী কী করেছিলেন, আর এত বড় বিশ্বাসঘাতকতার কথা জানার পর সালমান শাহের প্রতিক্রিয়া কী ছিল? আজ দেশ নিউজ 24-এর এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা তুলে ধরব সেই চাঞ্চল্যকর সব অজানা তথ্য। সত্যের এই রুদ্ধশ্বাস গল্প জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডন নাটকীয়ভাবে গ্রেফতার হওয়ার পর এখন চারদিকে একটাই জোরালো দাবি, সামিরাকে যেন অতি দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ঠিক একই দাবি তুলেছেন সালমান শাহের ম্যানেজার মনসুর আলী। অনেক কাজ করতেছি এক পর্যায়ে হিরো আমার খুব ব্ল্যাক করছে, পছন্দ করছে, বলে যে মনসুর আমার তো একটা লোক প্রয়োজন, তুমি আমার সাথে থাকবা। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নায়কের ব্যক্তিগত জীবনের এমন কিছু অন্ধকারের দিক তুলে ধরেছেন যা এর আগে কখনোই সেভাবে সামনে আসেনি। আমরা সবাই জানি 1992 সালে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে সোহানুর রহমান সোহানের হাত ধরে রূপালী পর্দায় পা রাখেন সালমান শাহ। একই ছবিতে আত্মপ্রকাশ ঘটে প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীরও। 1993 সালে ছবিটি মুক্তির পরপরই তা বক্স অফিসে এক নজিরবিহীন আলোড়ন সৃষ্টি করে। তরুণ প্রজন্মের কাছে সালমান শাহ হয়ে ওঠেন এক অনন্য আইকন। প্রথম ছবির আকাশচুম্বী সাফল্যের পর অন্তরে অন্তরে, স্নেহের প্রতিদান এবং দেনমোহরের মতো একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন এই জুটি। সে সময় মৌসুমীর সঙ্গে তার জুটি ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে সফল ও কাঙ্ক্ষিত জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। কিন্তু এই দুর্দান্ত ব্যবসায়িক ও পেশাগত সাফল্যের আড়ালে সালমান শাহের ব্যক্তিগত জীবন মোটেও শান্ত ছিল না। চলচ্চিত্রে সালমান মৌসুমী জুটির এই ঈর্ষণীয় সাফল্য স্ত্রী সামিরা হকের মনে গভীর সন্দেহের বীজ বপন করে। তৎকালীন ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সালমান শাহের ঘনিষ্ঠ সহযোগীদের মতে অভিনেত্রী মৌসুমীর সঙ্গে কাজ করা নিয়ে সালমান ও সামিরার মধ্যে নিয়মিত তীব্র পারিবারিক কলহ সৃষ্টি হতো। সামিরা কোনোভাবেই মৌসুমীকে সহ্য করতে পারতেন না। স্ত্রী সামিরার এই ক্রমাগত মানসিক চাপ ও গৃহবিবাদের কারণে এক পর্যায়ে সালমান নিজের ক্যারিয়ারের চরম সফল এক জুটিকে ভেঙে দিতে বাধ্য হন। তিনি তার পিএস মনসুর আলীকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে পারিবারিক অশান্তি এড়াতে তিনি আর মৌসুমীর সঙ্গে কাজ করবেন না। এরপর 1994 সালে নতুন নায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দেন তুমি আমার। এই জুটিও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অন্যতম সফল জুটি হিসেবে ইতিহাস করে। কিন্তু চিত্রনায়িকা পরিবর্তন হলেও সালমানের পারিবারিক জীবনে শান্তির দেখা মেলেনি। এরপরই ম্যানেজার মনসুর আলী দেন সেই সবচেয়ে ভয়ঙ্কর ও অবাক করা তথ্যটি। তিনি জানান, তখন স্বপ্নের নায়ক ছবির শুটিং চলছিল এফডিসিতে। হঠাৎ সালমান শাহ খেয়াল করলেন তিনি তার প্রয়োজনীয় একটি কোট বাসায় ফেলে এসেছেন। তখন তিনি মনসুর আলীকে কোটটি নিয়ে আসার জন্য বাসায় পাঠান। মনসুর আলী যখন মেইন গেটের লক খুলে ভেতরে প্রবেশ করেন এবং ভাবি ভাবি বলে ডাকতে ডাকতে বেডরুমের দিকে এগোতে থাকেন, ঠিক তখনই ঘটে যায় সেই অপ্রত্যাশিত ঘটনা। মনসুর আলী দেখতে পান সামিরা অত্যন্ত দ্রুত গতিতে বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের বাথরুমের দিকে ছুটে যাচ্ছেন। কিন্তু চমকে ওঠার বিষয় হলো সেই সময় সামিরা অত্যন্ত আপত্তিকর এবং বিব্রতকর অবস্থায় ছিলেন, যা দেখে মনসুর আলী নিজেই ভয়ে ও লজ্জায় কাঁপতে শুরু করে। এরপর বাথরুমের আড়ালে থেকে সামিরা তাকে বলেন, মনসুর তুমি আর আমার বাসায় এসে সময় পেলে না? মনসুর তখন জানালো যে ভাইয়া একটা জিনিস ফেলে গেছেন, তাই তিনি সেটা নিতে এসেছেন। সামিরা তাকে ড্রেসিং রুম থেকে সেটা নিতে বলেন। কোটটি খুঁজে পাওয়ার পর সামিরা স্বাভাবিক পোশাক পরে এসে তাকে বিদায় দেন।
মনসুর আলী জানান, এই ভয়ঙ্কর এবং বিব্রতকর ঘটনাটি তিনি কখনোই সালমান শাহকে বলতে পারেননি, কারণ তিনি জানতেন এই কথা জানাজানি হলে সংসারে চরম অশান্তি লেগে যাবে এবং নায়কের মানসিক অবস্থা ভেঙে পড়বে। কিন্তু তার মনে আজও একটি প্রশ্ন ঘুরপাক খায়, সালমান শাহ যখন শুটিংয়ে ছিলেন তখন সামিরা কেন দিনের বেলায় নিজের ঘরে ওই অবস্থায় ছিলেন? তার বেডরুমে নিশ্চয়ই তখন অন্য কেউ উপস্থিত ছিল যার সাথে সামিরা একান্ত ও গোপন সময় কাটাচ্ছিলেন। অনেকেরই ধারণা সামিরা সেই গোপন সম্পর্কের সঙ্গী হয়তো সেই দিনের সেই ঘরে লুকিয়েছিল। এই ব্যক্তি হতে পারে খলনায়ক ডন কিংবা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি। এমনকি সেদিনে সেই ঘরে অন্য আরেকজনও থাকতে পারেন যাকে পরবর্তীতে সামিরা বিবাহ করেন। তার নাম মোস্তাক ওয়াইজ, যিনি ছিলেন সালমান শাহের ছোটবেলার বন্ধু। সালমানের মা নীলা চৌধুরী অত্যন্ত আক্ষেপ করে দাবি করেছেন মোস্তাক সালমানের ছোটবেলার বন্ধু ছিল। কতদিন যে আমি নিজে মোস্তাকের মুখে ভাত তুলে খাইয়েছি, সে কিভাবে পারলো সালমানের মৃত্যুর 3-4 মাস হতে না হতেই তার বন্ধুর স্ত্রীকে বিয়ে করতে? নীলা চৌধুরী আরও বলেন, 1996 সালে সালমান মারা যাওয়ার পর থেকে সামিরা এবং তার পরিবার আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি। এর মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সামিরার সঙ্গে মোস্তাকের আগে থেকেই গভীর সম্পর্ক ছিল। সালমান শাহের অকাল বিদায়ে প্রায় 30 বছর পার হতে চলেছে, কিন্তু এই দীর্ঘ সময়ে সামিরা বা তার নতুন স্বামী মোস্তাক কখনোই মিডিয়াতে এসে কোনো অনুশোচনামূলক বক্তব্য দেয়নি। একবারও পরিষ্কার করে বলেনি সেই রাতে আসলে কি ঘটেছিল। তার মানে কি এই প্রভাবশালীদের মুখে পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল? আজ এত বছর পর ডন গ্রেফতার হয়েছে। অপমৃত্যুর নাটক থেকে মামলাটি এখন হত্যার ছকে নতুন করে তদন্তের দাবি রাখছে। এবার হয়তো কেউই রেহা পাবেন না। ধারণা করা হচ্ছে এই চক্রের বাকিদের গ্রেফতার করে রিমান্ডে নিলে সেই দিনের সেই বেডরুমের আসল রহস্য এবং সালমান শাহের বিদায়ের পেছনের মূল হোতাদের মুখোশ চিরতরে উন্মোচিত হবে। ভিডিওটি শেষ করব একটি অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য মনে করে দিয়ে। সালমান শাহকে যখন মর্গে রাখা হয়েছিল তখন হাসপাতালের বাইরে ছেলের বউ সামিরাকে 2 হাতে জড়িয়ে ধরে আগলে রেখেছিলেন সালমানের মা নীলা চৌধুরী। নিজের নারী ছেড়ে ধনকে হারিয়েও তিনি ছেলের বউকে সান্ত্বনা দিচ্ছিলেন। আর সেই ছেলের বউ দিব্যি 29টা বছর ধরে নিখুঁত মিথ্যে অভিনয়ে পুরো দেশবাসীকে বোকা বানিয়ে গেছেন। মিথ্যা, প্রতারণা, গোপন সম্পর্ক ও বিশ্বাসঘাতকতা একসময় যে কোনো মজবুত বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয়। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি সাজানো সংসার, ভবিষ্যৎ এবং একটি অমূল্য জীবন। দর্শক, ডনের গ্রেফতারের পর এই তদন্ত কোন দিকে মোড় নেবে বলে আপনি মনে করেন? আপনি কি চান এই ঘটনার নেপথ্যে থাকা প্রত্যেক অপরাধীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিত হোক? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই সত্য সবার সামনে তুলে ধরতে শেয়ার করুন। আর দেশের সমসাময়িক এমন সব এক্সক্লুসিভ খবরের আপডেট সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।